কি গো বাবু, শুভ দুপুর বন্ধুরা। দেখুন আমার শ্বশুরমশাই এত বয়সেও কি সুন্দর গুছিয়ে সব খাবার দাবার খান দেখুন। আর এই থালাটা তার প্রিয়, নতুন কিনে দেওয়া হয়েছে। একটু অসুবিধা হয়, আমার তো অসুবিধা হয়, কিন্তু বেশ দেখতে ভালো লাগে। রুটি খাওয়ার জন্য ভালো, ভাত খাওয়ার জন্য একটু অসুবিধা। চলুন মেনুগুলো শেয়ার করে ফেলি। খাওয়া হয়ে গেছে উচ্ছে ভাজাটা, আর এই যে মিক্সড ভেজ দিয়ে উচ্ছে ভাজা দিয়েই খাচ্ছে। মিক্সড ভেজ, মাছের মাথা খেতে ভালোবাসেন, দাঁত নেই, চুষে চুষে খান। এই যে তরকারি, এটা হচ্ছে পটল বাটা, পটলের খোসা বাটা পেঁয়াজ টেয়াজ দিয়ে। আর এটা অম্বল। এই হচ্ছে তার মেনু। এই যে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপনার শ্বশুরমশাই কখন খান, কি খান। তাদের উদ্দেশ্যে বলি, এই যে বসে গেছেন, আর তার চেহারা দেখতেই পাচ্ছেন। এত বয়সেও একদম মানে ফিট, হাতের পাঞ্জা টাঞ্জা দেখুন। আগে ব্যায়াম করতেন উনি, সেই জন্য এখনও এত বয়স পর্যন্ত সুস্থ আছেন। অনেকে আবার বয়স বললে বলেন বয়সটা কেন বলেন। এটা তো ডাল না, এটা বাটা, এটা বাটা, এটা পটল বাটা, এটা পটলের খোসা বাটা। খাও, ওটা দিয়ে খেয়ে নাও। এখন না শুধু সোডিয়াম পটাশিয়ামটা একটু কমে যায় বলে ওই জন্য একটু অসুবিধা হয়, নালে আর কোনো অসুবিধা নেই ওনার। হাই প্রেশার আছে খুব কম, থাইরয়েড আছে খুব কম, কিন্তু ওষুধ আমরা দিয়ে দিই। ডাক্তার বলেছে একটা খুব লো ডোজের একটা ওষুধ চলে ওনার, কিন্তু তার মেজাজটা খুব আছে দেখুন না। এই বয়সেও কেন সুস্থ থাকেন বলুন তো? টাইমে সব খাবার খান, পরিমাণ দেখুন না, ভাতের পরিমাণটা খুব কম। একটা বাটি আছে, সেই পরিমাণ ভাত খান উনি। এটা কি বাটি ডাল? ওটা পটল বাটা, পটল বাটা খোসা, পটলের খোসা বাটা। কানেও একটু কম শুনতে, এখন আস্তে আস্তে কারখানায় কাজ করতেন তো, একটু কানেও ইদানিং কম শুনছেন। এত বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অর্গানগুলো খারাপ হচ্ছে। 95 ইয়ার্স ওল্ডে আর অর্গানগুলো তো আস্তে আস্তে খারাপ হয়েই যাবে। চলুন তার খাওয়া দাওয়ার মেনুগুলো দেখালাম, কি খায় দেখালাম। এইভাবে খেতে দিবি, হ্যাঁ বুঝলি? হ্যাঁ, এইভাবে নয়, এই জায়গা নেই। ও এই হাঁটু গলা বার। ও ঠিক আছে।